বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পূর্বোক্ত ভিডিওগুলোতে আমরা 9.1-এর 20 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ পরবর্তী অঙ্কগুলোর সমাধান দেওয়া হবে। এখন 9.1-এর 21 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। 21 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইকুয়াল √2 sin a। এখন আমাদের প্রথমে কি করতে হবে, যে দেওয়া আছে থেকে শুরু করতে হবে। তাহলে দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল √2 cos a। এক্ষেত্রে আমরা sin a কে বাম পাশে রেখে ডান পাশে যদি আমরা cos a কে নিয়ে যাই তাহলে এখানে প্লাস cos a টি মাইনাস cos a হয়ে গেল। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি, cos a কে যদি কমন নেই তাহলে √2 মাইনাস 1 চলে আসে ভিতরে এবং এই পাশে sin a টা sin a থাকে। এর পরবর্তী লাইনে আমরা কি করেছি, cos a কে আমরা বাম পাশে এবং sin a কে পুরোপুরিভাবে আমরা ডান পাশে নিয়ে গেলাম। সুতরাং আমাদের এখানে প্লাস মাইনাস চিহ্নের কোনো পরিবর্তন হলো না, যেহেতু আমরা দুই সাইডই চেঞ্জ করেছি। এখন cos a কে যদি আমরা বাম পাশে রেখে ওই পাশে √2 মাইনাস 1কে ভাগ করে দিই তাহলে আসে আমাদের sin a ডিভাইডেড বাই √2 মাইনাস 1। যেহেতু এখানে √2 প্লাস মাইনাস 1 গুণ অবস্থায় ছিল, এক্ষেত্রে এখানে এসে ভাগ হয়ে গিয়েছে। তাহলে cos a ইকুয়াল sin a এখন আমরা কি করতে পারি যে √2 প্লাস 1 দিয়ে আমরা লব ও হরকে গুণ করে দিব, কেননা আমাদের হচ্ছে এখানে একটি ফর্মে আনতে হবে √2 sin a। সুতরাং আমরা এখানে করতে পারি √2 প্লাস 1 দিয়ে আমরা গুণ করার ফলে আমাদের উপরে কি আসলো, cos a ইকুয়াল sin a √2 প্লাস 1, মানে আগে যা ছিল তাই, এবং a প্লাস b ইন্টু a মাইনাস b ওই সূত্রে পড়ে গেল, যেহেতু √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1 দেওয়া আছে। এবং এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখতে পারি। সুতরাং √2 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার আমরা লিখতে পারি। তাহলে আমাদের এই পাশে কি থাকলো, যে বাম পাশে cos a ইকুয়াল এই পাশে যদি আমরা √2 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের এখানে আসে √2 sin a প্লাস sin a ডিভাইডেড বাই 2 মাইনাস 1। এখন 2 মাইনাস 1 ইকুয়াল 1 চলে আসে এবং 1 ইন্টু cos a ইকুয়াল cos a হয়ে যায়, এবং এই পাশে আমাদের ছিল √2 sin a প্লাস sin a। এখন যদি আমরা cos a এবং sin a কে বাম পাশে নিয়ে আসি এবং ডান পাশে যদি আমরা √2 sin a কে রেখে দিই তাহলে আমাদের উপরোক্ত যেই প্রমাণের ফর্মটা আছে এই ফর্মে চলে আসবে। সুতরাং যেহেতু আমাদের এই ফর্মে চলে আসে, সুতরাং আমাদের লিখতে পারি যে আমাদের অঙ্কটি সমাধান হয়ে গিয়েছে বা প্রুভড বা প্রমাণিত। এখন আমরা 22 নম্বর অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে, যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারের মান নির্ণয় করো। এখন আমাদের কি করতে হবে, এই অঙ্কটিও দেওয়া আছে থেকে শুরু করতে হবে। সুতরাং দেওয়া আছে tan a ইকুয়াল 1/√3। সুতরাং কটে যেহেতু tan a এর উল্টো, সুতরাং আমরা লিখতে পারি √3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল √3। আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি 1 দ্বারা ভাগ করা হয় তাহলে ওই সংখ্যাটি থেকে যায়। এখন প্রদত্ত রাশি থেকে শুরু করতে হবে। আমাদের প্রদত্ত রাশি দেওয়া আছে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। তাহলে আমরা তুলে ফেলি cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে ডিভাইডেড বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে। আমরা জানি cosec স্কয়ারে ইকুয়াল 1 প্লাস cot স্কয়ারে এবং sec স্কয়ারে ইকুয়াল 1 প্লাস tan স্কয়ারে। যেহেতু cot এবং tan এর আমরা মান পেয়ে গিয়েছি, সুতরাং আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে 1 প্লাস cot স্কয়ারে আমরা জানি cot এর মান যেহেতু √3 ছিল, সুতরাং cot স্কয়ারে করার ফলে √3 হোল স্কয়ার হয়ে গিয়েছে, এবং মাইনাস আমাদের 1 প্লাস tan স্কয়ারে আমরা মান পেয়ে গিয়েছি tan ইকুয়াল 1/√3 তাহলে হোল স্কয়ার হয়ে যাবে, এবং নিচেও আমাদের একইভাবে 1 প্লাস √3 হোল স্কয়ার প্লাস 1 প্লাস 1/√3 হোল স্কয়ার হয়ে গেল। এবং এরপরে দেখা যাচ্ছে যে 1 প্লাস √3 হোল স্কয়ার করলে 3 আসে, মাইনাস 1 প্লাস 1/√3কে হোল স্কয়ার করলে শুধুমাত্র 1/3 চলে আসে। এর নিচের ক্ষেত্রেও আমাদের 1 প্লাস 3 এবং এখানে প্লাস 1 প্লাস 1/3 চলে আসে। এখন আমরা কি করতে পারি, 3 প্লাস 1 ইকুয়াল 4, এবং মাঝখানের এই মাইনাসটা এখানে যদি আমরা 3 কে লসাগু হিসেবে নিই তাহলে 3 প্লাস 1 চলে আসে, এবং নিচে আমরা কি করতে পারি যে 3 প্লাস 1 ইকুয়াল 4 প্লাস এখানেও 3 কে যদি লসাগু হিসেবে নিই তাহলে উপরে চলে আসে 3 প্লাস 1। তাহলে নিচে আমাদের কি থাকলো যে 4 মাইনাস 4/3 ডিভাইডেড বাই 4 প্লাস 4/3। এখন আমরা কি করতে পারি, যদি আমরা 3 কে লসাগু হিসেবে নিই তাহলে এই পাশে চলে আসে 3 4 মানে 3 ইন্টু 4 ইকুয়াল 12 মাইনাস 4 ডিভাইডেড বাই 3 কে যদি এখানেও লসাগু হিসেবে নিই তাহলে 3 ইন্টু 4 করলে আমাদের আসে 12, এবং মাঝখানের প্লাস প্লাস 4। তাহলে এর পরবর্তী লাইনে আমরা কি করব, যে 8 মাইনাস তাহলে 12 মাইনাস 4 ইকুয়াল 8 চলে আসে, 8 ডিভাইডেড বাই 3 ইন্টু এখানে যদি আমরা ভাগ হিসেবে আছে, সুতরাং এটা গুণ করে দিলে আমরা জানি যে নিচের সংখ্যাটি উপরে চলে আসে এবং উপরেরটি নিচে চলে যায়। সুতরাং 3টা আমরা উপরে উঠিয়ে দিলাম, এবং 12 এবং 12 প্লাস 4 ইকুয়াল 16কে নিচে চলে আসলো। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কি আসে, ক্রস গুণ করে 3 কাটাকাটি চলে গেল, এবং 8কে দিয়ে যদি 16কে আমরা ভাগ করি তাহলে এখানে হাফ চলে আসে, এবং এটি আমাদের নির্ণয় অঙ্কের অ্যান্সার।
সুতরাং আমাদের কোসেক স্কোয়ারের মাইনাস সেক স্কোয়ার ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারের প্লাস সেক স্কোয়ারের মান নির্ণয় করা হয়ে গিয়েছে এবং এর মান হচ্ছে 1/2। এখন আমরা 23 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে, কোসেকে মাইনাস কটে ইকুয়াল 4/3 হলে কোসেকে প্লাস কটে এর মান কত। এখন আমাদের প্রথমে কি করতে হবে, যে দেওয়া আছে থেকে শুরু করতে হবে। দেওয়া আছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 4/3। যেহেতু আমাদের কোসেকে প্লাস কট এ আমাদের এখানে নেই, সুতরাং আমরা কি করতে পারি, কোসেকে প্লাস কট এ দিয়ে আমরা উভয় পক্ষে বা হচ্ছে উপরে এবং নিচে মানে লব ও হরকে কোসেকে প্লাস কটে দ্বারা আমরা যদি গুণ করে দেই, তাহলেই কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই দুটো যদি কাটাকাটিও চলে যায় তাহলে আমাদের এই সংখ্যাটা কিন্তু ঠিক থাকে। বা আমরা এটাও করতে পারি যে কোসেকে ইন্টু প্লাস কটের দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করে দিতে পারি। এক্ষেত্রেও কিন্তু আমরা যদি কোসেকে প্লাস কটেকে পরবর্তীতে বাম পাশে নিয়ে আসি, তাহলে এই কোসেকে প্লাস কটে আমাদের নিচেই চলে যায়। এখন আমরা কি করব, কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রে পড়েছে, সুতরাং স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওই সূত্রে আমরা ফেলে দিয়েছি এবং নিচে আমাদের কি থাকলো, কোসেকে প্লাস কটে ইকুয়াল 4/3। তাহলে উপরে আমাদের থাকলো কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার ডিভাইডেড বাই কোসেকে প্লাস কটে ইকুয়াল 4/3। এখন আমরা জানি কোসেক স্কোয়ারে ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ারে, সুতরাং কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1 ডিভাইডেড বাই কোসেকে প্লাস কটে ইকুয়াল 4/3। তাহলে আমরা এখন কি করতে পারি, যে ক্রস গুণ করে দিতে পারি। 4 ইন্টু কোসেকে প্লাস কটে ইকুয়াল 3 ইন্টু 1 ইকুয়াল 3। সুতরাং কোসেকে প্লাস কটেকে যদি আমরা বাম পাশে রেখে ডান পাশে আমরা 4কে নিয়ে যাই, এই ক্ষেত্রে যেহেতু 4 গুণ অবস্থায় ছিল ওই ক্ষেত্রে ভাগ হয়ে যাবে, সুতরাং 3/4 হয়ে গেল এবং এটি আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। এখন আমরা 24 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে, কট ইকুয়াল বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ এর মান নির্ণয় করো। এখন আমাদের কি করতে হবে, প্রথমে দেওয়া আছে থেকে শুরু করতে হবে। দেওয়া আছে কট এ ইকুয়াল বি বাই এ, সুতরাং আমরা জানি কট এ ইকুয়াল কজ এ বাই সাইন এ ইকুয়াল বি বাই এ। এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে আমাদের চলে আসে এ কজ এ ইকুয়াল বি সাইন এ। এখন আমরা যদি শুধুমাত্র কজ এ কে বাম পাশে রেখে এ কে ডান পাশে নিয়ে যাই, তাহলে আমাদের আসে বি বাই এ ইন্টু সাইন এ। এখন আমরা পুরোপুরি আমাদের প্রদত্ত রাশিটি তুলে ফেলি। আমাদের প্রদত্ত রাশিতে কী দেওয়া ছিল, এ সাইন এ মাইনাস বি কজ এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ। এখানে আমরা কজ এ এর একটি মান বের করার একটাই কারণ হচ্ছে আমরা সবগুলো সাইন এ এর ফর্মে নিয়ে গেলাম। এখন আমরা প্রদত্ত রাশিতে আমরা শুধুমাত্র কজ এ এর মানগুলো বসিয়ে দিব। কজ এর মান বসানোর পরে আমাদের দ্বিতীয় লাইনে কি আসলো, এ সাইন এ মাইনাস বি ইন্টু কজ এর জায়গায় আমরা বসিয়ে দিলাম বি বাই এ ইন্টু সাইন এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি ইন্টু কজ এর জায়গায় আমরা মান বসিয়ে দিব বি বাই এ ইন্টু সাইন এ। এখন নিচের লাইনে আমরা কি করব, এ সাইন এ মাইনাস বি ইন্টু বি, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু সাইন এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি ইন্টু বি, বি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু সাইন এ। এখন আমরা কি করব, উপরে হচ্ছে এ যদি আমরা লসাগু নেই তাহলে আমাদের এখানে চলে আসে এ ইন্টু এ স্কোয়ার সাইন এ মাইনাস বি স্কোয়ার সাইন এ ডিভাইডেড বাই নিচে আমাদের কি আসে, এ যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলে এখানেও আসে স্কোয়ার সাইন এ প্লাস বি স্কোয়ার সাইন এ। এখন আমরা নিচে লাইনে কি করব, যে স্কোয়ার সাইন এ মাইনাস বি স্কোয়ার সাইন এ ডিভাইডেড বাই এ, এখানে যেহেতু ভাগ অবস্থায় ছিল নিচের সংখ্যাটি, সুতরাং গুণ করে দিলে আমাদের এটা উপরে চলে যাবে এবং স্কোয়ার প্লাস সাইন এ প্লাস বি স্কোয়ার ইন্টু সাইন এ এটা নিচে চলে আসবে। তাহলে আমাদের কি থাকলো, এ সাইন এ কে যদি আমরা এখন কমন হিসেবে নিই তাহলে আমাদের ভিতরে থাকলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেও যদি আমরা সাইন এ কে কমন হিসেবে নিই তাহলে আমাদের থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমরা সাইনে কাটাকাটি করে দিই তাহলে আমাদের থাকে শুধুমাত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এটি আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার। এখন আমরা 25 নম্বর যে সৃজনশীল অঙ্ক আছে সেটি শুরু করছি। এখানে কি বলা হয়েছে, যে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x হলে কোসেকে প্লাস কটে এর মান নির্ণয় করো। ক নাম্বারে দেওয়া আছে, সুতরাং আমরা ক নাম্বার আগে সলভ করি। ক নাম্বারে কি দেওয়া আছে, যে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x। এখন এই অঙ্ক আমরা কি করতে পারি, যে আমাদের যেহেতু কোসেকে প্লাস কটে এই ফর্মটি নেই, সুতরাং আমরা কি করতে পারি, কোসেকে প্লাস কটে দিয়ে আমরা লব হরকে গুণ করে দিলাম। বা এটাও করতে পারি, আমরা কোসেকে প্লাস কটে দ্বারা উভয় পক্ষকে যদি আমরা গুণ করে দিই তাহলেও কিন্তু এই ফর্মে আনা সম্ভব। এখন আমরা কি করতে পারি, যে কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে যদি আমাদের এখানে ফর্মে চলে এসেছে, যেহেতু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওই সূত্রে ফেললে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে ফেলতে পারি।
সুতরাং কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে আমরা লিখতে পারি, নিচে আমাদের থাকলো কোসেকে মাইনাস প্লাস কটে ইকুয়াল 1/x। এখন আমরা জানি যে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল 1, নিচে আমাদের থাকলো কোসেকে প্লাস কটে ইকুয়াল 1/x। এখন যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে দেখা যায় যে কোসেকে প্লাস কটে ইকুয়াল x ইন্টু 1 বা x হয়ে যায়। যেহেতু কোসেকে প্লাস কটে এর মানই আমাদের বের করতে বলা হয়েছিল, সুতরাং আমাদের মান বের হয়ে গিয়েছে x, সুতরাং এটি আমাদের নির্ণয় অঙ্কের অ্যান্সার। এখন আমরা 25-এর খ নম্বর অঙ্কটি শুরু করছি। এখানে কি বলেছে যে দেখাও যে সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আমাদের দেওয়া আছে থেকে শুরু করতে হবে। আমাদের উদ্দীপকে দেওয়া ছিল যে কোসেকে মাইনাস কটে ইকুয়াল 1/x। এখন আমরা কি করতে পারি, কোসেকে যদি আমরা 1/সাইনে লিখতে পারি এবং আমরা কটেকে লিখতে পারি কজে ডিভাইডেড বাই সাইনে ইকুয়াল 1/x। এখন সাইনেকে যদি আমরা লসাগু হিসেবে নিই তাহলে আমাদের উপরে থাকে 1 মাইনাস কজে ইকুয়াল 1/x। দেখো সাইনে ডিভাইডেড বাই, এখন আমরা কি করব যে উল্টে দিব আমাদের সংখ্যাগুলো, মানে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ, এই ক্ষেত্রেও আমরা এক্সকে উপরে নিয়ে যাব এবং 1কে নিচে চলে আসবে। এখন এরপরে আমাদের কি করলে কি হবে যে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ, মানে উভয় পক্ষকে আমরা যদি বর্গ করে দিই তাহলে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার চলে আসে। এখন সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ হোল স্কোয়ার, মানে আমরা স্কোয়ারটিকে আলাদা করে দিচ্ছি ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে আমাদের উপরে কি থাকে, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার। এখন নিচের লাইনে আমরা কি করেছি যে আমরা জানি সাইন স্কোয়ার ইকুয়াল 1 মাইনাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার। এখন আমরা জানি যে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়েছে, যেহেতু 1 মাইনাস কস স্কোয়ারে 1কে স্কোয়ার করলেও আমাদের থাকে 1 এবং কস স্কোয়ার তো আছেই, সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ওই ফর্মে বসালে 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ, নিচে আমাদের 1 মাইনাস কস এ হোল স্কোয়ার ছিল, মানে আমাদের দুইটা আছে, সুতরাং আমরা এখানে আলাদা করে দিলাম 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ। এখন আমরা কি করতে পারি যে কাটাকাটি করে দিচ্ছি, যেহেতু আমাদের এই ফর্ম দুটি একই, 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ, এই দুটো কাটাকাটি করলে আমাদের কি দাঁড়ায়, আমাদের পরবর্তী লাইনে দাঁড়ায় যে 1 প্লাস কস এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ ইকুয়াল এক্স স্কোয়ার ছিল। এখন আমরা কি করতে পারি যে যোজন বিয়োজন করে দিচ্ছি, তাহলে আমাদের থাকে হচ্ছে 1 প্লাস কস এ প্লাস 1 মাইনাস কস এ। যোজন বিয়োজন করার একটি নিয়ম হচ্ছে আমাদের উপরে যা থাকবে সেটার সাথে নিচেরটা যা আছে তাই হুবহু প্লাস হয়ে যাবে, এবং বিয়োজন করার অর্থ হচ্ছে নিচে আমাদের যা থাকবে এটা হচ্ছে উপরের থেকে মাইনাস করতে হবে, সুতরাং 1 প্লাস কস এ মাইনাস 1 মাইনাস কস এ হয়ে যাবে। এক্ষেত্রেও নিচে আমাদের যেহেতু 1 ধরে নিতে হবে মনে মনে, সুতরাং এক্স স্কোয়ার প্লাস 1 তাহলে যোজন হয়ে গেল এবং নিচে হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 1, এভাবে আমাদের বিয়োজন হয়ে গিয়েছে। এখন আমাদের নিচে লাইনে কি হয়েছে যে কস এ প্লাস কস এবং মাইনাস কস এ কাটাকাটি হয়ে গিয়েছে এবং প্লাস 1 করলে 2 চলে আসে, এবং নিচে আমাদের কি লিখেছি 1 প্লাস কস এ, এখানে মাইনাস দিয়ে গুণ করার পরে মাইনাস 1 মাইনাসে প্লাস কস এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন 2 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে আমাদের প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি যাওয়ার পরে এখানে হচ্ছে দুইটা কস এ ছিল, সুতরাং 2 কস এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, বা 1 2 কাটাকাটি চলে গেলে আমাদের ওখানে থাকে উপরে যে 1 ডিভাইডেড বাই কস এ ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, 1 বাই কস একে আমরা লিখতে পারি সেকে, সুতরাং সেকে ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আমাদের উপরোক্ত অঙ্কে কিন্তু এটি দেখাতে বলা হয়েছে, যেহেতু আমাদের দেখানো কমপ্লিট, সুতরাং আমাদের অঙ্কটিও এখানে কমপ্লিট হয়ে। এখন আমরা গ নম্বর অঙ্কে চলে যাচ্ছি। এখানে কি বলা হয়েছে যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a ইকুয়াল sec ইন্টু cosec a। এখন আমরা খ নং হতে সরাসরি পাই যে sec a ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। আমরা জানি sec a সমান অতিভুজ বাই ভূমি ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এক্ষেত্রে আমাদের করার একটাই কারণ যে আমাদের এখানে কিন্তু আমাদের ত্রিভুজের সাহায্যে প্রমাণ করতে হবে, তা না হলে কিন্তু আমরা এটা প্রমাণ করতে সক্ষম হব না। সুতরাং আমরা জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন আমাদের যেহেতু এখানে লম্ব দেওয়া ছিল না, আমাদের শুধুমাত্র অতিভুজ এক্স স্কোয়ার প্লাস 1 এবং ভূমি এক্স স্কোয়ার মাইনাস 1 দেওয়া ছিল, সুতরাং আমরা অতিভুজ এবং ভূমিকে এক পাশে রেখে লম্বকে ওই পাশে রেখে আমাদের যদি বিয়োগ করে দেই, বর্গের বিয়োগ করার পরে আমাদের কি আসে যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখন আমরা কি করতে পারি যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার ইস্যুটা পড়েছে, সুতরাং এক্স স্কোয়ার প্লাস
এখানে আমাদের মনে রাখতে হবে যে এ এ কিন্তু আমাদের এক্স স্কোয়ার ছিল, সুতরাং এক্স স্কোয়ার হোল স্কোয়ার হবে এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস, এখানে আমাদের ভিতরে কি ছিল যে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়েছে, সুতরাং এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ও সূত্রে পড়েছে। এর পরবর্তী লাইন আমরা কি করেছি, 2 ইন্টু 2 আমাদের এখানে এক্স দুটি পাওয়ার 4 হয়ে গিয়েছে, প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স দুটি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 হয়ে গিয়েছে। এর পরবর্তী লাইনে আমরা কী করেছি যে এক্স দুটি পাওয়ার 4 প্লাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, এখন মাইনাস দিয়ে গুণ করার পরে আমাদের এখানে কি এসেছে মাইনাস এক্স দুটি পাওয়ার 4 মাইনাসে মাইনাসে প্লাস 2 এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 1 চলে আসছে। এখন আমরা কী করতে পারি যে এক্স দুটি পাওয়ার 4 প্লাসের ছিল এবং মাইনাসেরও ছিল, সুতরাং আমরা কাটাকাটি করে দিচ্ছি। 2 এক্স স্কোয়ার আর 2 এক্স স্কোয়ার আমাদের প্লাসে ছিল, প্লাস 4 এক্স স্কোয়ার আমরা লিখতে পারি এবং প্লাস 1 মাইনাস 1 কিন্তু কাটাকাটি হয়ে গিয়েছে, সুতরাং আমাদের এখানে শুধু বের হলো 4 এক্স স্কোয়ার। দেখুন আমাদের লম্ব স্কোয়ার ছিল ওই পাশে, সুতরাং শুধুমাত্র লম্বকে ওই পাশে রেখে আমরা যদি এই পাশে রুট করে দিই তাহলে আমাদের এখানে কি আসে 2x। সুতরাং এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের লম্ব 2xটা পেয়ে গিয়েছি। এখন আমরা কি করতে পারি, tan ইকুয়াল লম্ব বাই ভূমি, ওই সূত্র দিয়ে আমরা tan এটাকে বের করতে পারি। যেহেতু আমাদের এখানে tan এ প্লাস cot এ আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল, সুতরাং tan এ যদি আমরা বের করি তাহলে আমাদের দাঁড়ায় কি লম্ব বাই ভূমি, লম্ব আমাদের ছিল 2x এবং ভূমি ছিল x স্কোয়ার মাইনাস 1। এখন আমাদের যদি কটে বের করতে চাই তাহলে আমাদের কটে শুধুমাত্র tan এর উল্টো, সুতরাং এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x এসে পড়ে। এখন আমরা কি করব যে লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব, সুতরাং tan এ প্লাস কটে, এখন tan এর মান যেহেতু আমরা পেয়ে গেছি 2x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ওটা লিখে দিচ্ছি, প্লাস কটের মান পেয়ে গিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এখন যদি এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 2xকে আমরা লসাগু হিসেবে নিই তাহলে আমাদের এখানে চলে আসে 2x ইন্টু 2x 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে নিচের লাইনে আমরা কি লিখতে পারি যে 4x স্কোয়ার প্লাস এখানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছে, সুতরাং এখানে লিখতে পারি যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মানে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমাদের উপরে কি আসলো যে 4x স্কোয়ার প্লাস এক্স দুটি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। এর পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে এক্স দুটি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1, যেহেতু আমাদের প্লাস 4x স্কোয়ার ছিল যেখান থেকে মাইনাস 2x স্কোয়ার বিয়োগ করলে আমাদের প্লাস 2x স্কোয়ার চলে আসে এবং নিচে আমাদের থেকে গেল 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এর পরবর্তীতে আমরা যদি লেফট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ থেকে শুরু করি তাহলে আমাদের ডান পক্ষে কী মিলাতে বলা হয়েছে যে সেকে ইন্টু কসেকে, এটার মানও আমরা বের করে যদি দেখতে পারি এইটা মানে tan এ প্লাস cot এর মান এবং সেকে ইন্টু কসেকের মান সমান সমান, সুতরাং আমরা তাহলে আমরা প্রমাণ করতে সক্ষম হব যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। তাহলে সেকে এবং কোসেকের মান আমাকে বের করি, সেকে আমরা জানি কি যে অতিভুজ বাই ভূমি, সুতরাং আমাদের অতিভুজ ছিল এক্স স্কোয়ার প্লাস 1 এবং ভূমি ছিল এক্স স্কোয়ার মাইনাস 1, এটা লিখে দিলাম। আবার আমরা জানি কোসেকে ইকুয়াল অতিভুজ বাই লম্ব, সুতরাং আমরা কোসেকের অতিভুজ তাহলে আমরা কি পারি যে এক্স স্কোয়ার প্লাস 1 এবং লম্ব আমাদের ছিল 2x। এখন সেকে ইন্টু কোসেকে বা রাইট হ্যান্ড সাইডে তুলে দিলাম, এখন আমরা সেকের জায়গায় আমরা মান বসাতে পারি এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কোসেকের জায়গায় এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x। এখন আমরা কি করতে পারি যে নিচে যদি আমরা একইভাবে লসাগু নিই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 তাহলে আমাদের উপরে কি থাকে, সরি এখানে আমরা লসাগু নেইনি, এখানে যেহেতু গুণ অবস্থায় ছিল সুতরাং আমাদের এখানে লসাগু নেওয়ার কোনো দরকার নেই। এখানে আমরা 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 গুণ করে দিলাম এবং উপরেও আমাদের এই দুইটা যে এক্স স্কোয়ার প্লাস 1 এবং এক্স স্কোয়ার প্লাস 1 গুণ করার পরে আমাদের এখানে কী থাকলো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, যেহেতু দুইটি গুণ অবস্থায় ছিল একই ফর্মে ছিল সুতরাং স্কোয়ার হয়ে গিয়েছে। এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ার ওই সূত্র ফেলতে পারি, আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে আমাদের কী ছিল 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এখন আমরা উপরে লিখতে পারি যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। সুতরাং আমরা দেখতে পারি যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যে মানটা ছিল এবং রাইট হ্যান্ড সাইডের মানটার সাথে পুরোপুরিভাবে মিলে গিয়েছে, সুতরাং আমরা এখন বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা 9.1-এর 25 পর্যন্ত অঙ্কগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করেছি। এর পরবর্তী ভিডিওগুলোতে ইনশাআল্লাহ পরবর্তী চ্যাপ্টারগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করা হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফেলুন।